সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক, মগরাহাট। আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি নাকের পলিপস। তো এই ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন নাকের সমস্যায় ভুগছে, নাকের পলিপসে ভুগছে, অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছে এবং হোমিওপ্যাথি প্রফেশনালস, হোমিওপ্যাথি লাভার্স এবং হোমিওপ্যাথিক স্টুডেন্ট। তো আমি আমার চেম্বারে যেভাবে কেস টেকিং করি আমি সেইভাবেই এখানে উপস্থাপন করব। তো নাকের পলিপসের রুগী একজন এলো, তাকে আমি কিভাবে একটা মেডিসিন সিলেকশন করব। তাকে প্রথমে কেস টেকিং করলাম। কেস টেকিং করার পরে একটা এলিমিনেটিং রুব্রিক্স বা এলিমিনেটিং সিমটমকে বেছে নিলাম এবং সেটা অবশ্যই ক্লিনিক্যাল ভিউ দিয়ে। তো নাকের পলিপস, কেন্টস রেপার্টরি খুললাম, নোজ চ্যাপ্টারে গেলাম, পলিপস খুললাম, সিমটম অ্যাড করলাম। এরপরে চলে গেলাম আমি জেনারেটিসে, সাইকোসিস রুব্রিক্স খুললাম এবং সাইকোসিসকে অ্যাড করলাম। তো কেন সাইকোসিসকে অ্যাড করলাম? আমি মনে করি নেজাল পলিপ যেহেতু একটা পলিফারেশন, এনলার্জমেন্ট অফ দ্য নেজাল মিউকাস মেমব্রেন, তাই যে কোনো বৃদ্ধি বা পলিফারেশনে সাইকোটিক ব্যাকগ্রাউন্ড থাকে, তাই আমি সাইকোসিসকে চুজ করলাম। চুজ করার পরে এখানে 3টে মেডিসিন এলো এবং সর্বোচ্চ নাম্বার তারা পেয়েছে 5। দুটো সিমটমে 5 পেয়েছে। কে ক্যালকেরিয়া কার, সিপিয়া এবং থুজা। এবং দুটো সিমটম আরো অনেক মেডিসিন কভার করেছে, তারা 4 পেয়েছে। তাদের আলোচনার বিষয় আমি এখানে বিস্তারিত যাব না, শুধু নামগুলো তাদের শেষে বলবো। তো প্রথম মেডিসিন ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ আমরা কখন দেব? যদি রুগী আমাদের চেম্বারে এরকমই হয় যে মোটা চেহারা, ফেয়ার ফ্যাটি ফ্লাবি, মাসেলগুলো থলথলে, ফ্লাবি মাসেল, রুগীর চেহারাটা বেশ মোটা সোটা, নাদুস নুদুস দেখতে, এবং সে প্রচন্ড দেখা গেল, জিজ্ঞাসা করে জানা গেল সে প্রচন্ড ঘামে এবং সে কনস্টিপেশনে ভুগছে দীর্ঘদিন এবং বলছে যে আমি কনস্টিপেশনে থাকলে খুব ভালো থাকি। এও বলছে যে আমার মেলামেশা করার পরে আমার সমস্যাগুলো খুবই বৃদ্ধি পায়, দুর্বলতা বোধ করি, অসুস্থতা লাগে, বুক ধড়ফড় করে, কোমরে ব্যথা হয়। এরকম রুগী যদি আমরা পাই এবং রুগী যদি শীত কাতুরে হয়, তাহলে আমরা তাকে ক্যালকেরিয়া কার্ভ দিতে পারি। সে অবশ্যই সুস্থতার পথে অগ্রসর হবে। পরের মেডিসিন বা পরের রুগী দেখলাম, রুগী বলছে যে ডাক্তারবাবু আমি নাকের সমস্যায় ভুগছি, নাকে কি যেন দুটো মোটর কড়াইয়ের মতো হয়ে আছে। আমি টর্চ নিয়ে দেখলাম যে দুটো পলিপস হয়ে গেছে, দুটো নাকে। রুগীর কেস টেকিং করলাম, জানা গেল রুগী বলছে যে আমি শীতে আমার খুব সমস্যা হয়, কাপড় জামা কাচা খোঁচা করলে আমার ঠান্ডা লেগে যায়, আমি দুধ খেলে সহ্য হয় না, অম্ল হয়, এবং আমার সাদা স্রাব, দীর্ঘদিন আমি সাদা স্রাবে ভুগছি, মাসিক ঋতুস্রাব খুবই স্ক্যান্টি হয় বা কম হয়। আমি তাকে লক্ষ্য করে দেখলাম রুগীটির চেহারা রোগাসোগা, কিন্তু পেলভিক রিজিয়ন মেল প্যাটার্ন। তার পরিবার পরিজনকে জিজ্ঞাসা করলাম তার মানসিক কিছু লক্ষণকে কেন্দ্র করে। পরিবারের লোকজন বলল যে একটু অন্যমনস্ক, নিজের স্বামী, সংসার এবং সন্তানের প্রতি উদাসীন, একটা মানসিক সমস্যায় ভুগছে, হতাশা, সবসময় হতাশা লাগে, কারোর সঙ্গে কথা বলেন। তো আমি রুগীকে সিপিয়া দিলাম। পরের মেডিসিন থুজা। রুগী বসে আছে, থুজা রুগী। কি করে বুঝলাম? রুগীর চেহারা বেটে খাটো, পেটটা বড়, মাথায় প্রশস্ত টাক, সারা গায়ের লোমশ পশম আছে, বেশ পুরুষালী চেহারা, গাঁট্টা গাঁট্টা চেহারা যাকে বলে, বা ফিজিক্যাল এক্সারসাইজ করলে মাসেলগুলো যেমন রিজিড হয়, তার চেহারাটা সেরকম
রিজিড মাসেল চেহারা। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর সে বলল, ডাক্তারবাবু আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার ভয় লাগে যেন পিছনে কেউ আসছে। আমি যখন হাঁটাচলা করি আমার পা দুটো খুব দুর্বল মনে হয় পাটা যেন আমার নয়, কাঠের তৈরি, কাঁচের তৈরি। পেটের ভিতর যেন কি একটা নড়াচড়া করছে। আমি প্রচন্ড ঘেমে যাই, ঘুমালে সাঁতারের স্বপ্ন দেখি, আকাশে উঠছি এরকম স্বপ্ন দেখি, কোথাও দিয়ে পড়ে যাচ্ছি এরকম স্বপ্ন দেখি। এবং আমি খুব ধর্মকর্মে বিশ্বাসী, ধর্ম ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার মনে হয় ঈশ্বর ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, ঈশ্বরই সব। আমি রুগীকে থুইয়া দিলাম। কিভাবে দিলাম? প্রত্যেকটা মেডিসিন, যে 3টে রুগী আমি চেম্বারে পেলাম নাকের পলিপসে, 3জনকেই দিলাম 0/1 100 ml ওয়াটার, 5 ml অ্যালকোহল বা স্পিরিট, হোমিওপ্যাথিক অ্যালকোহল, এবং 1টি বা 2টি পপি সিড, 0/1 পোটেড সিড দানা বা গ্লোবিউলস দিয়ে তাকে 10টা স্ট্রোক দিলাম হাতে, এবং তাকে খেতে বললাম 6.5 ml পার ডে মর্নিং। তো এরপরে যে মেডিসিনগুলো 2টো সিমটমস কভার করেছে আমি তাদের নাম বলছি, অথচ পয়েন্টস পেয়েছে 4। আগের 3টে মেডিসিন পয়েন্টস 5 পেয়েছে, সর্বোচ্চ পয়েন্টস পেয়েছে। তাই তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এদের নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হবে, আপনাদের বিরক্তি লাগবে। তো প্রথম মেডিসিন এফিসমেল, 2টো সিমটম কভার করেছে, 4 পেয়েছে। গ্রাফাইটিস ওর 4, নাইট্রিক অ্যাসিড 4, সাইলেসিয়া 4 পয়েন্ট, স্ট্যাফিসেগ্রিয়া 4, সালফার 4, কোনিয়াম 4, কেলিবাইক্রোম 4, লাইকোপোডিয়াম 4, ফসফরাস 4, সুরিনাম 4 এবং অ্যালুমিনা 4। এদেরকে সিমটম কালেক্ট করতে হবে, যে যেরকম পেশেন্ট হবে তার সেরকম ঔষধ দিতে হবে।